বিদায় হজে যখন আল্লাহর রসুল উম্মতের জন্য কাঁদতেছিলেন মুজদালেফায়, তো সর্বশেষ দোয়াটা যখন কবুল হলো, হতে দেরি আল্লাহর রসুল কান্নার ভিতরে হাইসা উঠতে দেরি করেন নাই। সাহাবা জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, কান্নার ভিতরে হাসি, অর্থ তো বুঝলাম না। তো আল্লাহর রসুল বলতেছিল, আমি দেখতেছিলাম আমার দোয়া কবুল হইতে দেরি, শয়তান মাথার ভিতরে মাটি মারতে দেরি করে নাই। তার মাটি মারার দৃশ্য দেখা আমি আমার হাসিকে ধরে রাখতে পারি নাই, এই জন্য আমি কান্নার ভিতরে হাসি দিছি। তো শয়তান জানে রহমতের ছোঁয়া লাগলে কি হবে, এই জন্য শয়তান কখনো মাইকে ডিস্টার্ব করবে, কখনো আমাদেরকে এলোমেলো করবে, কখনো মনোযোগ দিতে দিবে না, কখনো বিভিন্নভাবে সে বানচাল করতে চেষ্টা করবে। কিন্তু আজকে কে জিতবে? কে জিতবে? আমরা জিতবো, ঠিক না? পাক্কা তো? হ্যাঁ না শয়তান জিতবে? হ্যাঁ, তাইলে এত টাকা খরচ করে লাভটা কি? যদি শয়তানই জিতলো, তাইলে এই মাস ভর পরিশ্রম, এত টাকা খরচ, এত লোকের সময় নষ্ট, এতক্ষণ বাসায় বসে ঘুমাইলেও তো একটু ভালো হইতো, কালকে কর্মদিবস, ঠিক না? বিদায় শয়তানকে জিততে দেওয়া যাবে না। পাক্কা তো? হ্যাঁ, মনে আছে তো? আল্লাহ কিনবে কি দিয়া? জান্নাত দিয়া কিনবে, কি দিয়া? নাইলে কিন্তু যেই কয় টাকা বেতন পাই ওই কয় টাকা নিয়েই জীবন শেষ হয়ে যাবে। রাগ হয়েন না। বর্তমান যেই পজিশন আছে এই পজিশন নিয়েই জীবনটা শেষ হয়ে যাবে। এই জন্যই কোরআন আমাদেরকে বুঝাইতে চাইছিল, আরাযীতুম বিল হায়াতিদ দুনিয়া, ও উম্মতে মুহাম্মাদি, তোকে তো জান্নাতের জন্যই উম্মতে মুহাম্মাদি বানাইছিলাম, নাইলে তো উম্মতে মুহাম্মাদি বানানোর দরকার ছিল না। ইগু কমায় দাও, ইগু কমায় দাও। ওকে বলেন আওয়াজ কমাইতে। আওয়াজ, আমারও তো আওয়াজ আছে, ঠিক না? না নাই? ওরা মনে করছে, ওই বললাম না, শয়তান ওর গাড়ে চাপছে যায়। কমাও, আওয়াজ কমাও। আমি এটা চিনি, এটা লিপ টাচ, এটা ডাইনে গেলেও নিবে না, ওকে বলেন এটা চালাইতে। এটা বামে গেলেও নিবে না, এটার নামই লিপ টাচ। লিপ টাচ মানে হলো ঠোঁটে লাগায়া বলতে হবে। লিপ মানে ঠোঁট, টাচ মানে টাচ করা বলতে হবে, টাচ করা। আমি এটা চিনি। তো যেটা বুঝাইতেছিলাম, ভালো মতে বোঝেন, ভালো মতে, ভালো মতে বোঝেন, কিন্তু নাইলে কাজে দিবে না, নাইলে বড় আফসোস করতে হবে। দুনিয়া তো এই মজমা এমন কিছু পায় নাই। আমার বিশ্বাস এইখানে কোনো আসলিয়ার কোটিপতি বসা নাই। আসলিয়ার কোনো কোটিপতি এইখানে বসা নাই। আমার বিশ্বাস বাড়িওয়ালাও বসা আছে কিনা আমি জানি না। যদি ভালো মতে না বুঝলাম তাহলে কিন্তু জীবনটা কেটে যাবে। এটাকে ধরে রাখার কোনো পদ্ধতি আমাদের কাছে নাই। এটা নিজের গতিতে কেটে যাবে। আর কাল কিয়ামতের দিন শুধু আফসোস আর আফসোস হবে। ওই দিন আফসোস করলে কোনো কাজে দিবে না। যদিও আল্লাহওয়ালার কথাই সত্য ছিল হাদিসের আলোকে,
আজকে যদি মাছির মাথা পরিমাণ পানিও যদি চোখের কোণায় আখেরাতের ভয়ে, কবরের ভয়ে, মৌতের ভয়ে, দোজখের ভয়ে, আল্লাহর ভয়ে যদি চোখের কোণায় উদিত করতে পারি, তাইলে আজকে দোজখকে নিবানের জন্য এতটুক পানি যথেষ্ট হবে। কিন্তু কালকেরটাও শোনা নেই। আল্লাহ রসুল বলছে কালকে কানতে 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 যেরকম পাহাড় থেকে পানি পড়তে 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 একদিন নদীতে রূপান্তরিত হয়। দুনিয়ার সমস্ত নদীর এই উৎস হইল পাহাড়। পাহাড় থেকে পানি গড়ায়া পড়তে 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 নদীর উৎস, নদী তৈরি হয়। আল্লাহ রসুল বলছেন কানতে 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 এই গালের ভিতরে এরকম গর্ত হবে, এরকম গভীর হবে, দুনিয়ার সবচেয়ে বড় শিপ যদি চালাইতে চায় তো চালাইতে পারবে, কিন্তু আল্লাহ একবারও তাকায়া দেখবে না, একবারও তাকায়া দেখবে না। অথচ আজকে যদি দেখি, আজকে হাদিস বলে রাত্র সূর্য ডুবলো না, সূর্য ডুবলো না, সূর্য ডুবতে দেরি আল্লাহ হাত প্রসারিত করতে দেরি করেন নাই। মনোযোগ দিয়া কিন্তু ইয়াবসুতু ইয়াদাহু লাইলান, আল্লাহ বলে সূর্য ডুবতে দেরি আমি হাত প্রসারিত করতে দেরি করি নাই। হাত্তা ইয়াতুবা মাসিআন নাহার, তুই সারা দিন কত গুনাহ করলি, কি কি করলি, কত বড় করলি, আমার এটা বিষয় ছিল না। বিষয় তো ছিল সূর্যটা ডুবতে দেরি, তুই যদি হাত উঠাইতে দেরি না করতি। আমার তো বিষয় হইল তুই হাত উঠাইতে দেরি করলি কেন? সারা দিন গুনার ভিতরে ডুবা ছিলি, আমার কোনো আপত্তি ছিল না। কতগুলা করলি তাও কোনো বিষয় ছিল না, কত বড় বড় করলি এটাও আমার তাকানের বিষয় ছিল না। সূর্য ডুবতে দেরি, তুই যদি হাত উঠাইতে দেরি না করতি, উঠাইতে দেরি আমি মাফ করতে তো দেরি করার বিষয় ছিল না। অঙ্গীকার তো ছিল ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। আল্লাহ বলে তুই চাইতে দেরি, আমি তো মাফ করতে দেরি করার বিষয় ছিল না। আমি তো মাফ করতে দেরি করতাম না, সাথে সাথে মাফ করে দিতাম। আবার দ্বিতীয় বলতেছে ইয়াবসুতু ইয়াদাহু নাহারান, আল্লাহ বলে সারা দিন হাত প্রসারিত করেছিলাম, তুই রাতের অন্ধকারকে সুবর্ণ সুযোগ মনে করা সারা রাত্র গুনায় কাটায়া দিছিস। আমাদের যুবকরা সারা রাত্র ইন্টারনেটে গুনাহ করতে থাকে, আমার সমাজের যুবতীরাও সারা রাত্রে ইন্টারনেটে গুনাহ করতে থাকে। আমার সমাজের মানুষগুলা সারা রাত্রকে সুবর্ণ সুযোগ মনে করে গুনাহ করতে থাকে। আল্লাহ বলে এটা তো কোনো বিষয় ছিল না। হাত্তা ইয়াতুবা মাসিআল লাইল, সূর্যের আলো উঠতে দেরি, সূর্য উঠতে দেরি, তুই যদি মাপ চাইতে দেরি না করতি, রাতের গুনাহ তো কোনো বিষয় ছিল না। ভালো মতে বোঝেন কিন্তু, নাইলে জীবনটা কেটে যাবে। উম্মতে মুহাম্মদী আপনি, আমরা জানি না আমরা কার উম্মত, আমরা জানি না আমাদের পিছে কে আছে, আমরা জানি না আমাদের পিছে কি শক্তি আছে, আমরা জানি না। এই জন্য ভালো মতে বুঝি, কথা লম্বা হবে না। অল্পতেই বুঝলে অল্পতেই বুঝবে, না বুঝলে সারা রাত্র বুঝাইলেও বুঝবে না। জিন্দেগি গড়তে চাইলে অল্প কথাই যথেষ্ট। এই জন্য আমি কথাকে গুছায় নিয়ে আসতেছি।
সোনা না হলে আল্লাহ জান্নাত দিয়া কিনবে না, স্বর্ণ হইলেই কিনবে। আর আল্লাহর রহমতের ছোঁয়া ছাড়া মানুষ সোনা হবে না, 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 না। কিন্তু যদি কেউ প্রশ্ন করে আল্লাহর রহমতের ছোঁয়া, রহমত তো কোনো বস্তু না, পাথর বুঝলাম বস্তু, রহমত তো কোনো দেখা যাওয়ার বস্তু না, রহমত তো কোনো পদার্থ না। পাথর তো পদার্থ, চোখে দেখা যায়, ছোঁয়া লাগলে লোহাও সোনা হয়, কিন্তু রহমত তো চোখেও দেখা যায় না, এটা কোনো পদার্থ না। আল্লাহ বলে এই জন্যই তো আমি বন্ধুকে রহমত বানায় পাঠাইছি, যাতে তোর চোখে পড়ে। এই জন্যই তো বন্ধুকে রহমত বানায় পাঠাইছি, রহমাতাল্লিল, রহমাতাল্লিল। বন্ধুকে এই জন্যই তো রহমত বানায় পাঠাইছি, যেন তুমি সোনা হইতে পারো। এই জন্যই তো বলে বন্ধুর রঙে রঙিন হইতে দেরি। আল্লাহ নিজেই বলে ইনতুতিউহু তাহতাদু, বন্ধুর রঙে রঙিন হইতে দেরি, আমি তোমার গলায় হেদায়েতের মালা পড়াইতে দেরি করব না। যেমন একটু আগে মেডেল পড়াইলো না, আল্লাহ বলে আমিও হেদায়েতের মেডেল তোমার গলায় পড়ায় দিব, বন্ধুর রঙে রঙিন হতে দেরি। শুধু এইখানেই শেষ না, ফাত্তাবিউনি ইউহবিবকুমুল্লাহ। আল্লাহ বলে এরা তো একটা পড়াইলো, আমি কয়েক ডজন পড়ায়া দিব, কয়েক ডজন। দ্বিতীয়টা বলতেছি, দ্বিতীয়টা ইউহবিবকুমুল্লাহ, বন্ধুর রঙে রঙিন হইতে দেরি। আল্লাহ বলে আমি তোমাকে ভালোবাসার মেডেল পড়ায়া দিতে দেরি করব না। তৃতীয় ইয়াগফির লাকুম যুনুবাকুম, গুনাহ যতই থাকুক না কেন আমি মাফ করে দিতে দ্বিধা করব না, মাফ করে দিতে। আর কি চাই? আর কিছু লাগবে? হ্যাঁ। চতুর্থ আল্লাহ বলতেছেন মান আতা আর রাসূল ফাকাদ আতা আল্লাহ, যে আমার বন্ধুর রঙে রঙিন হইল সে যেন আমার রঙেই রঙিন হইল। এই জন্যই তো ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি লেখছেন, কবরের প্রথম প্রশ্ন কি? আরে বলেন না, হুজুররা বলুক না। মান? ইমাম বুখারী বলে না, ইমাম মুসলিমও বলে না, কবরের প্রথম প্রশ্ন এটা না। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বলেন কবরের প্রথম প্রশ্ন হলো মা কুনতা তাকুলু ফি হাদার রাজুলি মুহাম্মাদিন, যার উম্মত বানায়া আমি তোমাকে এত বড় মর্যাদা দিলাম, আর এতগুলা গ্যারান্টি কার্ড দিলাম, এত বড় মর্যাদা দিলাম, তুমি আগে প্রমাণ করো ওই নবীর রঙে রঙিন কতটুকু। এটা হলো কবরের প্রথম প্রশ্ন। মা কুনতা তাকুলু ফি হাদার রাজুলি মুহাম্মাদিন, কেননা সোনা বানানোর জন্যই তো আমি বন্ধুকে পাঠাইছিলাম, বন্ধুর ছোঁয়াই তো তুমি সোনা হবে, আর সোনা হইলেই তো আমি তোমাকে জান্নাত দিয়ে কিনবো। অথচ এই মজমা তো জান্নাত চিনে না। চিনেন জান্নাত? চিনেন? শুধু শব্দটা চিনি, জান্নাত তো চিনি না, ঠিক না? আরে চিনি, জান্নাত চিনেন? হ্যাঁ, জান্নাত যদি চিনতাম তো আশুলিয়ার অবস্থা এরকম হতো না। জান্নাত যদি এই উম্মত চিনত তো এই উম্মতের এরকম অবস্থা হতো না, উম্মতের দুর্দশা হতো না, দুর্দশা। উম্মত আজকে দুর্দশার শিকার, উম্মত আজকে বড় দুর্দশার শিকার।
হায় হায়, আল্লাহ মনে হয় আজকে উম্মতে